ধ্বনি পাঠ করবো, আপনাদের সামনে আসবেন। লিল্লাহে তাকবীর, সবাই বলুন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। উঠুন ভাইরা আমার, আল্লাহর রাস্তায় উঠুন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার জন্য নয়। সবাই বাপজিরা, কচি কাঁচা, বৃদ্ধ, বয়স্ক, স্নেহাশীষ ছেলে, সবাই উঠুন। আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন, এগিয়ে আসেন। যে লোকগুলো আছে, আল্লাহর কোটি কোটি ফেরেশতা এখানে এসে গেছে। যে সামান্য লক্ষ্যটা আছে, এটাকে সামান্য ভাবিয়েন না, এগুলোকেও সামান্য ভাবিয়েন না। আল্লাহর রহমত প্রাপ্ত হবেন। এখানে আল্লাহর রহমতের ফেরেশতা ডানা বিছিয়ে দিয়েছে, আর আপনার দূরে থাকবেন, ছিটকিয়ে রহমত থেকে বঞ্চিত হবেন। আসুন, এসে যান। আসসাবিকুন আসসাবিকুন, আসুন এবং সেটে সেটে বসুন। এটা প্রথমত পরামর্শ। আপনারা এখানে ধর্মীয় সভায় এসেছেন, এর একটা মর্যাদা আছে, এর একটা শালীনতা আছে। এটা বিশৃঙ্খল কোনো গান বাজনার সভা নয়। তাই যারা এসেছেন, যে লোক কয়জন এসেছেন, আপনারা শান্তির ধারা আপনাদের প্রতি বর্ষিত হবে, রহমতের ফেরেশতা আপনাদের রহমত বর্ষণ করবেন। এটা একটা কথা। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে মাদ্রাসা। যদিও এনাদের চলার পথে আমার আপনার যে কোনো মানুষের কুল্লু বানি আদমা খাত্তা, কুল্লু বানি আদমা খাত্তা, প্রত্যেকটি আদম সন্তান মানেই ভুল ভ্রান্তিতে জড়িত। তা আপনার আমার প্রত্যেকে বড় মুহাদ্দিসিন, তাদেরও ভুল হতে পারে। তাই অনুরোধ রাখবো, আল্লাহর পথে আপনারা নিজেদের ধন মাল বিসর্জন দিয়ে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে চেয়েছেন বা প্রতিষ্ঠিত করেছেন, এবং বর্তমানে এটা চালু আছে। তাই অনুরোধ রাখবো, আপনারা কোনো রকম দ্বিধাভক্ত না হয়ে মনের সমস্ত রাগ পরিতাপকে মিটিয়ে দিয়ে এই ধর্মীয় সভায় আপনারা আরো সুন্দরভাবে এসে যান এবং এই মাদ্রাসার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন। 3 নম্বর পয়েন্ট, যিনারা বডিতে আছেন, আমি বা আরো কিছু, তাদেরকে আপনারা সুপরামর্শ দিন। আর যিনি আমাদের এই বডির কর্ণধার, যিনাকে বলা হয় সেক্রেটারি বা সম্পাদক মশাই, তার কাছ থেকে আমরা চাইব যে এই মাদ্রাসার বিগত যে দিনগুলো হলো, 2 বছর, 2.5 বছর, 3 বছর, এই জন্মলগ্ন থেকে এ যাবৎ পর্যন্ত আপনি মাদ্রাসাতে কত কিভাবে ব্যয় করেছেন, কত কি আয় করেছেন, কত খরচ করেছেন, কতজনের বেতন দিয়েছেন, কত শিক্ষক লাগিয়েছেন, কত শিক্ষকের কত কি, এ সমস্ত তথ্য আপনি সম্পাদকীয় ভাষণে আপনি আনুন, ইনশাআল্লাহুল আজিজ। 3 নম্বর পয়েন্টের কথা বলছি। 4 নম্বর পয়েন্ট কোরআন মাজিদ থেকে আমি তুলেছি। আল্লাহ তাবারক স্বয়ং নিজেও ফেরেশতাদেরকে কথা বলেছিলেন, যে বলেছিলেন কি, ওয়াইজ ক্বালা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আবার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াসাবিরুম ফিল আমরি। হে নবী, তুমি পরামর্শ ভিত্তিক কাজ করো, পরামর্শ ভিত্তিক। তো এক অপরের সঙ্গে পরামর্শ, চুক্তি, এক অপরের সঙ্গে সহযোগিতা, এর ভিন্ন কোনো কাজ চলতে পারে না। তাই আল্লাহ স্বয়ং ফেরেশতাদের কাছে যখন এই আদম সৃষ্টি করে আমাদের মতো এই লোকগুলোকে, আল্লাহ নিজে স্বয়ং ফেরেশতাদের কাছে পরামর্শ চেয়েছিলেন। তাই আমি বলবো, এই রানিং কমিটির বা যারা এই শিক্ষক মণ্ডলী বা যারা শিক্ষিকা, আমার মায়েরা, আমার ছোট ছোট স্নেহের কচি কাচারা, যারাই আলেমা বা শিক্ষিকা আছেন, প্রত্যেকের সুপরামর্শ ভিত্তিক এই মাদ্রাসা যদি চলবে বা চালাতে পারেন, এই অঙ্গীকার হয়ে থাকে, ইনশাআল্লাহুল আজিজ এই মাদ্রাসার চিত্র ফুটে উঠবে, মাদ্রাসা আবার নিজের জায়গায় ফিরবে, এটা আমি আশা রাখি। তাই অনুরোধ রাখবো, যিনি সম্পাদক সাহেব আছেন, তিনি আসুন, আপনার ক্যাশবুক বা আপনার অডিটের খাতাপত্র সমস্ত সব হিসাব নিকাশের তথ্য তুলে দিন, এবং সামনের লোকগুলো জেনে নিক, বা যারাই এসেছেন এলাকার মানুষ জানুক। অবশ্যই এই প্রতিষ্ঠান একদিন গৌরবের আসন অলঙ্কিত করবে, এটা আমার পূর্ণ আশা। আমি আজকে বক্তব্য দিতে আসিনি, 2-4টা পয়েন্ট আপনাদেরকে উপদেশমূলক রাখলাম। আপনারা যারা এসেছেন মনের সমস্ত কুটিলতাকে দূর করে আসুন, সভাটাকে সাফল্যমণ্ডিত করুন। এই গুটি কত কথা বলে এখান থেকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা